মা হওয়ার পর বুঝতে পারলাম সৌন্দর্য মানেই বাহিরিক রূপ নয়, ভালোবাসার ত্যাগ আর নিঃস্বার্থ হাসি, সবাইকে নিয়ে ভালো থাকা, যেখানে একটি পরিবার একা কখনো ভালো থাকতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। সাবিনা ইয়াসমিন ব্লগে আমি মিতু সিলেট থেকে আপনাদের সাথে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ সকালে কাজ করে মেয়েকে নিয়ে বের হলাম আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, ওর দাদিকে দেখা। যেহেতু গতকাল ওর পরীক্ষা, তো আমার বাসাটাও আমি দেখে আসবো, ও দাদিকে ও দেখে আসবো। বাসাটা দেখার পর সোজা আমার শ্বশুরের বাড়িতে চলে আসলাম। এই তো দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখানে আমার জাল কাচ্চা আর আমি বসে গল্প করছি। আমাদের খাওয়াটা প্রায় শেষই হয়ে গেছে। পরে দেখেন বিকালে এই তো আমার মেয়ে ওর চাচার সাথে গল্প করছে, ও দাদি, সবাই মিলে আমরা একসাথে গল্প করছি। আসলে একা কখনো ভালো থাকা যায় না। একটা পরিবারকে নিয়ে ভালো থাকলে, হাসি খুশি থাকলে, ভালোবাসা ভরা একটা জীবন হয়। যে জীবনটা এখন আমরা হারিয়ে ফেলেছি, এটা আর এখন পাওয়া যায় না। যাই হোক, সকালে উঠে আমি তো ডিম সিদ্ধ করে আর কাঁঠাল ভেঙে নিয়ে আসলাম। এটা আমাদের বাড়ির কাঁঠাল, মুলিবাজার থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছিলেন, একটা আমাদেরকে দিয়েছেন। এটা ভেঙে নিয়ে আসলাম মেয়ের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো ও বলছে খাবে না, আর আমিও কাঁঠালটা পছন্দ করি না, শুধুমাত্র ডিমটা খেয়ে নিচ্ছি। ওকে আমটাও কেটে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু ও কোনোটাই খাবে না। এই তো গতকাল যে কাঁঠালটা খেয়ে আমার বন্ধু বিচিগুলো রেখেছিল, এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ও এমনিতেই রেখে চলে গেছে স্কুলে, এখন আমি এই বিচিটা পরিষ্কার করে রেখে রাখছি। কাঁঠালটা না খেলেও বিচিটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তরকারিতে দিয়ে এই বিচিগুলা খেতে আমার অনেকটা ভালো লাগে। পরে আমি এই তো বাসনগুলা ধুয়ে নিচ্ছি। আমি যে রেগুলার প্লেটগুলা ব্যবহার করি, সপ্তাহে একদিন আমি এই প্লেটগুলা ক্লিন করে নিই। আজ যেহেতু বাসায় তেমন একটা কাজ নেই, তো ভাবলাম এই প্লেটগুলো পরিষ্কার করে নিই। পরে আমার কিচেনটা আমি রান্নার আগে ভালো করে ক্লিন করে নিই। আজ তেমন রান্নাও নাই, তারপর আমি কিচেনটা একদম পরিষ্কার করে রেখে দেব। প্রতিদিনই আমি কিচেনটা রান্নার আগে পরিষ্কার করে নিই। এতে আমার কিচেনটা অনেক পরিষ্কার থাকে, আমার রান্না করতে অনেক সুবিধা হয়, কোনো ঝামেলা হয় না। একটা পরিষ্কার কিচেনে রান্না করতে অনেকটা ভালো লাগে। অগোছালো কিচেনে রান্না করতে একদমই আমার ভালো লাগে না। এই তো আমি বাসনগুলো ধোয়া শেষে আমার চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই রান্নার আগে এবং পরে। সবগুলা ক্লিন করার পরে এখন আমি আমার কিচেনটা মুছে নিচ্ছি। কিচেনটা মুছে আমি সবগুলা রুম একই সাথে মুছে নেব। রুমগুলো মোছা শেষ হয়ে গেলে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে। আর আজকে আমি নিজের জন্য একটা দিন রাখবো, সারা দিন ঘুমাবো। আমার খুব টায়ার্ড লাগতেছে। প্রায় আমার কিচেনটা শেষ হয়ে গেছে মোছা। এদিকে আমার মেয়েও পড়তে বসছে, এরপরে যেতে হবে আবার টেইলারে একটু মেয়েকে নিয়ে। এর তো আমার দুপুরে গোসলটা করে নিলাম, নামাজটা পড়ে এখন আমি আমার দুপুরে খাবারটা নিয়ে আসলাম। আর আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুমিয়ে একদম ফ্রেশ হয়ে একদম আমি চলে আসলাম দুপুরে খাবার নিয়ে, ওটস আর টক দই। আজকের মতো এই ছিল আমার ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।